ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकप्रणोतीं च प्रणमामि सदा शिवां। मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं। सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां। बिन्धस्तां बिन्धनीलयं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम्। ईशानमातरं देवमीश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं। इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो स मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीतिशिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभनिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताई मां शङ्करे प्रिये महिषासिंहमदमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিত বিভূষি জাতক বলছি। 24শে মার্চ থেকে 30শে মার্চ অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত এই সপ্তাহের 12টি রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। বর্তমান সপ্তাহে চন্দ্র পরিক্রমা করবে কৃষ্ণপক্ষের দশমী তিথি থেকে শুক্লপক্ষের প্রতিপদ তিথি অর্থাৎ পরিক যোগ থেকে ইন্দ্রযোগ পর্যন্ত এবং ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্র থেকে মীন রাশির রেবতী নক্ষত্র পর্যন্ত চন্দ্রের পরিক্রমা। বর্তমান সপ্তাহে গ্রহগত অবস্থান, রবি বর্তমান সপ্তাহে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মঙ্গল অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, বুধ অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, শুক্র অবস্থান করবে বর্তমান সপ্তাহে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনি অবস্থান করবে বর্তমান সপ্তাহের কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং এ মাসের 29 তারিখ অর্থাৎ 29শে মার্চ শনি কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। রাহু অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, কেতু অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানা রকম প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যে সমস্ত ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত মেষ রাশি জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে কিছু সাফল্যের প্রবল যোগ। এছাড়া মেষ রাশির কিছু কিছু জাতক জাতিকার ব্যবসায়ীর ক্ষেত্রে অর্থাৎ যারা জলজ সংক্রান্ত ব্যবসা বা কেমিক্যাল জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত, আপনাদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শারীরিক কিছু বিড়ম্বনা, অর্থোপেডিক কিছু সমস্যা বা অ্যাবডোমেন জাতীয় কোনো সমস্যার প্রবল যোগ। মেষ রাশির জাতক জাতিকাদের যারা বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং হলুদ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ, কর্মক্ষেত্রেও নানাবিধ সাফল্য এবং বৃষ রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে। বৃষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য পাবেন। যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাবেন বা কর্মসূত্রের কোনো পরিবর্তন করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে শুভ। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের
নানাবিধ সাফল্যের প্রবল যোগ আছে। যে সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে বর্তমান সপ্তাহে। এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের মূলত শারীরিক দিক থেকে কিছু বিড়ম্বনা অর্থাৎ রক্তজনিত চাপ বৃদ্ধি হতে পারে। বিশ্বরাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্যের যোগ। মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ আছে। মিথুন রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য আপনারা পাবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের যারা বিদ্যার্থীর ক্ষেত্রে শুভ যোগাযোগ আসতে পারে। মিথুন রাশির ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য মিলতে পারে। যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসা বা আকরিক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। বর্তমান সপ্তাহে মিথুন রাশি জাতক জাতিকারা নার্ভ জাতীয় কিছু সমস্যা, স্নায়বিক কিছু সমস্যা আপনাদের বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন, বিদ্যার্থীদের ক্ষেত্রে সাফল্য আছে। মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং দক্ষিণ দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের সবুজ এবং হলুদ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। এবং কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল মিলবে। এবং উচ্চশিক্ষার জন্য যারা অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য আছে। যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা মূলত বিবাহ সংক্রান্ত ব্যাপারে অগ্রসর হতে চাইছেন, বর্তমান সপ্তাহে আপনাদের ভালো সাফল্য মিলবে। এবং বর্তমান সপ্তাহে আপনাদের বিশেষভাবে শুভাশুভ ফল মিলবে। যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা কর্মের পরিবর্তন চাইছেন, বর্তমান সপ্তাহে আপনাদের পক্ষে বিশেষভাবে শুভ ফল দান করবে। কর্কট রাশির ব্যবসা ক্ষেত্রে যারা নতুন কোনো চিন্তা ভাবনা করছেন, সাফল্য আছে, বা লগ্নির ক্ষেত্রে সাফল্য আছে। যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা মূলধনী ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রেও সাফল্য। এবং কর্কট রাশি জাতক জাতিকাদের জলজ জাতীয় ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে বর্তমান সপ্তাহে পূর্ব দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্যের যোগ। সিংহ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা নতুন কোনো ব্যবসার চিন্তা ভাবনা করছেন, আপনারা কিন্তু এখন থেকে কিন্তু অগ্রসর হতে পারেন, সাফল্য আপনাদের আসবে। এবং যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা ধাতব ব্যবসা বা প্রসাধনিক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে বর্তমান সপ্তাহে। উচ্চশিক্ষার কারণে যদি বাইরে যেতে চান, সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ সময়। বর্তমান সপ্তাহে আপনাদের নানাবিধ সাফল্যের প্রবল যোগ। সিংহ রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য। শুভ দিক বর্তমান সপ্তাহে আপনাদের পশ্চিম দিক এবং পূর্ব দিক। শুভ রং আপনাদের লাল এবং হলুদ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে। কন্যা রাশির ব্যবসায়ীরা নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রেও চূড়ান্ত সাফল্য পাবেন। এবং কন্যা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হন, অবশ্যই সাফল্য আছে। যারা পেশাগত ব্যবসা, মূলধনী ব্যবসা, ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের প্রবল সাফল্য। এবং ব্যবসায় নতুন কোনো পরিকল্পনার ক্ষেত্রেও সাফল্য আছে। উচ্চশিক্ষার কারণে বাইরে যেতে চাইলেও সাফল্য মিলবে। কর্মক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য আছে। বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক এবং উত্তর দিক। শুভ রং আপনাদের সবুজ এবং লাল। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা। তুলা রাশি জাতক জাতিকা সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। অর্থনাশ, কর্মক্ষেত্রে কিছু জটিলতা বা গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসা ক্ষেত্রে নানা রকম চিন্তা ভাবনা করে অগ্রসর হবেন, কারণ ব্যবসায়ীদের ক্ষেত্রে নানা রকম ভুল বুঝাবুঝির জন্য আপনাদের কিছু ক্ষতিও হতে পারে। অর্থাৎ তুলা রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য আপনাদের মিলবে। তুলা রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। যারা উচ্চশিক্ষার কারণে বাইরে যেতে চাইছেন, কিছু আপনাদের প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। যে সমস্ত তুলা রাশি জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত অথবা প্রসাধনিক, ধাতব বা খাদ্যমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য।
শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক এবং দক্ষিণ দিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্যের প্রবল যোগ আছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ সন্তানের সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। আপনারা যদি ব্যবসা বা কর্মসূত্রে বাইরে যেতে চান, সাফল্য মিলবে। ব্যবসায় আপনাদের লগ্নিক ক্ষেত্রেও কিন্তু সাফল্য আছে। এবং যারা উচ্চশিক্ষার চিন্তাভাবনা করছেন, বাইরে যেতে চাইছেন, আপনাদের ক্ষেত্রেও সাফল্য আছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সর্বদিকে শুভ এবং শুভ যে কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে আপনাদের বর্তমান সপ্তাহে সাফল্য আসবে। যেমন বিবাহজনিত ব্যাপারে, ব্যবসার ইনভেস্টমেন্টের ব্যাপারে, ব্যবসা পরিধির ব্যাপারে, কর্মর পরিবর্তনের ব্যাপারে বা উচ্চশিক্ষার ক্ষেত্রেও নানা রকম কিন্তু আপনারা সাফল্য পাবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শুভ দিক বর্তমান সপ্তাহে পূর্ব দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্যের যোগ, প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। ধনুরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য আসবে। ধনুরাশি জাতক জাতিকাদের কিছু শারীরিক মানসিক প্রতিকূলতা আসতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। স্নায়বিক সমস্যা, পেটের সমস্যা, অ্যাবডোমেন জাতীয় সমস্যা আপনাদের কিন্তু ভোগাতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসায়ীদের নতুন কোনো পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য। ব্যবসা সূত্রে বাইরে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য পাবেন। ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সার্বিকভাবে সর্বক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। উচ্চশিক্ষার জনিত ব্যাপারে সাফল্য, কর্মক্ষেত্রের পরিবর্তনের ক্ষেত্রেও সাফল্য বা যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রেও সাফল্য। ধনুরাশির ব্যবসা ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও সাফল্য। এবং যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্যমূলক ব্যবসা বা প্রযুক্তিমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্যের প্রবল যোগ। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহ বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য মিলবে। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। উচ্চশিক্ষার জন্য যদি আপনারা বাইরে যেতে চান, সাফল্য পাবেন। মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য আছে। মকর রাশি জাতক জাতিকারা সার্বিকভাবে, বিশেষ করে যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রেও আপনাদের সাফল্য আছে। ব্যবসার ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু সাফল্যের প্রবল যোগ। মকর রাশি জাতক জাতিকারা কর্মের পরিবর্তন বা যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রেও সাফল্য। মকর রাশি জাতক জাতিকারা মূলত বুধবারের ফল থেকে বিশেষভাবে শুভ ফল পাবেন। বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতার যোগ। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সূত্রে বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থনাশ আছে। যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হবেন, সেক্ষেত্রে সাফল্য। কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিছু শারীরিক সমস্যা আসতে পারে, যেমন অর্থোপেডিক সমস্যা, নার্ভজনিত সমস্যা আসার প্রবল যোগ। কুম্ভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও ভেবেচিন্তে অগ্রসর হবেন। নতুন কোনো ব্যবসার বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু চিন্তাভাবনা করে করবেন। যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা জলজ ব্যবসা বা কেমিক্যাল জাতীয় ব্যবসা অথবা অর্থোপেডিক্স, কোনো গুডসের ব্যবসা, কোনো যন্ত্রাংশের ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ মিশ্রভাবে চলবে। শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা আসার প্রবল যোগ। অযথা কোনো টেনশন নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না মীন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে। সেটা কর্মক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রেই হোক, বা এমন কিছু কাজ করবেন না যে আপনার গুপ্ত শত্রু বৃদ্ধি হয়। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হওয়ার ক্ষেত্রে চূড়ান্ত সাফল্যের প্রবল যোগ। যারা নতুন কোনো ব্যবসা করার চিন্তাভাবনা করছেন, বর্তমান সপ্তাহে থেমে যান, বর্তমান সপ্তাহে একদমই এগোবেন না। মীন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কোনো কর্মের পরিবর্তন করবেন না, বা কর্মসূত্রে বাইরের কোনো যাওয়ার অফার আসলে সেক্ষেত্রেও কিন্তু বিরত থাকবেন, সেটা কিন্তু ভবিষ্যতের জন্য ভালো নয়। যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা উচ্চশিক্ষার জন্য আপনারা অগ্রসর হচ্ছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভেবেচিন্তে অগ্রসর হবেন, বিশেষ করে বাইরে যাওয়ার ক্ষেত্রে। এমনি আপনাদের উচ্চশিক্ষার জনিত ব্যাপারে কিন্তু সাফল্যের প্রবল যোগ মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে। প্রিয়জনের কিছু শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ, সেই কারণে অর্থনাশও হতে পারে আপনাদের। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে মূলত
অ্যাবডোমেন জাতীয় সমস্যা আসার প্রবল যোগ, এবং বর্তমান সপ্তাহে শুভ দিক দক্ষিণ দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। 12টি রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে বর্তমান সপ্তাহে তার সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের আমার এই সাপ্তাহিক রাশিফলের আলোচনা ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।